নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আমার না দুদিন হয়েছে হঠাৎই ইচ্ছে করেছে যে আমি আজকে ঠাকুরকে পুজো দেব, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই বলে যে এই পুজো করে নাকি ভাত খাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, ঠাকুরকে স্বয়ং ওপর থেকে নেমে এসে বলে গেছে এরকম কত কথা? আমার মনে হয় যে কোনো নিয়মকানুন কিন্তু মানুষেরই বানানো নিয়ম। আমি আমার মন থেকে আমার দেবতাকে আমি পুজো করেছি, আমার মনে হয়েছে। আমি কিন্তু এত বছরের মধ্যে কোনো দিনও কিন্তু আমি আমার ঠাকুরকে কিন্তু সেভাবে কোনো দিন পুজো দিইনি। আমার যখন যেরকম মন চায় আমি ঠিক সেইভাবেই কিন্তু আমি আমার ঈশ্বরকে ডাকি। আমার মনে হয় আমার মন থেকে যদি আমি ঈশ্বরকে ডাকি, সেটা খেয়ে হোক, না খেয়ে হোক, ভাত খেয়ে হোক, সাবু খেয়ে হোক, যেভাবেই হোক, ঠাকুর কিন্তু তাতেই সাড়া দেবে। আমার মনের ব্যাপার, আমি মন থেকে ঈশ্বরকে ডাকছি। তো সেই রকমই কিন্তু আমি মন থেকে ঠাকুরকে পুজো দিয়েছি। আমার ইচ্ছে হয়েছে আজকে আমি ঠাকুরকে এভাবে পুজো দেব, এবং আমি কিন্তু আমার ঘরের ঠাকুরকেই পুজো দিয়েছি। আমার বাড়ির সামনে কিন্তু মন্দির আছে, শিব মন্দির। আমি কিন্তু সেখানে যাইনি। আমি যতটুকু আয়োজন করতে পেরেছি সেভাবেই আমি ঠাকুরকে ফল দিয়ে পুজো দিয়েছি, আর সামনে একটু সাবুও দিয়েছি। কারণ কি জানেন তো, আমার ইচ্ছে হয়েছিল যে ঠাকুরকে আমি আজকে একটু সাবু মাখা উদযাপন করেই তারপরে সেটাকেই আমি প্রসাদ রূপে গ্রহণ করব। আর ঠিক সেই মতোই কিন্তু আমি আজকে তাই করেছি। আমার মনের মধ্যে যা হয় তাই কিন্তু আমি ঠাকুরের সাথে কথা বলি, ঠাকুরকে জানাই, আর ঠাকুরকে বলি যে আমি তো তোমারই সন্তান, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে তুমি ক্ষমা করে দেবে। আমি কিন্তু এভাবেই ঠাকুরকে পুজো করি। আমি জানি না আমার সাথে কজন একমত হবে। আচ্ছা, তোমরা একটু জানিও তো আমি কি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি, জানি না। তোমরা একটুখানি বলো। আর এই যে আমি এই নতুন প্লাস্টিকের বাসন, আমি এতেই আমার ইচ্ছে হয়েছে আজকে যেহেতু নতুন বাসন এর মধ্যেই ঠাকুরকে দেব, আমি সেই জন্য সাবু, নারকেল, কলা সব দিয়ে সাজিয়ে ঠাকুরের সামনে নিবেদন করলাম। আর জানো তো, আজকে এটাই আমরা প্রসাদ হিসেবে খেয়েছি। আজকে আমি সকাল থেকে রান্না করিনি, আমি কিন্তু দুপুরবেলা ভেবেছি সেদ্ধ ভাত করে খাবো। হঠাৎই আমার বর স্কুল থেকে ফোন করে বলে যে আজকে নাকি সে ভাত খাবে না, ডালিয়া আর খিচুড়ি খাবে। আচ্ছা বলো তো, ডালিয়াও তো একটা শস্য দানা, তাই না? ওটা তো গম থেকে হয়। তাহলে চাল যেমন শস্য দানা, তেমনি গমও তো শস্য দানাই, তাই না? তো জানি না এই নিয়মগুলো কারা বানায়। যাই হোক, আমার তো জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। আমার মনে হয় ঈশ্বরকে তুমি যদি অন্তর থেকে ডাকো, মন থেকে ডাকো, তাহলে কিন্তু ঈশ্বর তোমার ডাকে সাড়া দেবে। সেটা তুমি ভাত খেয়েও করতে পারো, না খেয়েও করতে পারো। আর একটা কথা, সবসময় যে উপবাস করেই ঠাকুরকে ডাকতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। যাক গিয়ে, অনেক কথা বললাম, জানিও অবশ্যই।